তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতাস ওয়ার্ল্ড থেকে বলছি। আজ হলো বৃহস্পতিবার, মানে এটা বৃহস্পতিবারের সকালের ভিডিও। দেখো বৃষ্টি পড়ছিল, ঘুম থেকে উঠে দেখেছি। আর ছেলেকে তো স্কুল যেতে হবে, তো এখানে আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ওটস আর দুধ দিয়ে। তো সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। জাস্ট একদম একবার পেস্ট করলেই এটা একদম স্মুথ ব্যাটার হয়ে যাচ্ছে। তো এটা একটু পাতলা হয়েছিল, তো এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য এটার মধ্যে আমি প্রায় 4 থেকে 5 চামচ আমি দিয়েছিলাম ছাতু। তো ছাতুটা যদি দেওয়া হয় এক তো হেলদিও হচ্ছে, আর আরেকটা হলো এটা একটু থিকনেসটা বেশি ভালো হয়। যখন আমি এটা প্যানকেকের মতো বানাবো তখন এটা মানে একদম ছড়িয়ে যাবে না। তো যার জন্য আমি এটা ভালো করে একদম বিট করে নিয়েছি, খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি একটু ঘি, ব্রাশটা আমার মানে নষ্ট হয়ে গেছে, তো যার জন্য আমাকে চামচ দিয়ে দিতে হচ্ছে। তো তাওয়াটা গরম করে আমি একদম এটার মধ্যে একটু চামচ দিয়ে অল্প সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। আর অল্প গরম হয়ে গেলে ফ্রাইং প্যানটা, এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। কেউ যদি চায় এটার মধ্যে এই ব্যাটারে কিন্তু অল্প লবণও দিতে পারে টেস্টের জন্য। আমি সেরকমভাবে কিছু দেইনি। কেউ চিনিও চাইলে দিতে পারে, গুড়ও দিতে পারে একটু মিষ্টির জন্য, বা কেউ বাদাম কুচিয়ে দিতে পারে, যেমন কাজু বাদাম কিশমিশ। তো আমি কিছু দিইনি, প্লেন বানিয়েছিলাম। তো এটার মধ্যে দেখো আমি এক এক করে একদম প্যানকেকের মতো দিয়ে দিয়েছিলাম। এভাবে দিয়ে ঢেকে ঢেকে এটাকে কিছুক্ষণ মানে লো ফ্লেমে এটা কিন্তু রান্না করতে হবে। মানে এটা যদি একটু লো ফ্লেমে করা হয় তাহলে জিনিসটা জ্বলেও যাবে না, আর খুব সুন্দরভাবে ভেতরটাও কুক হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখানে করছিলাম এটা, আর এখানে কিন্তু বৃষ্টিটা আরও বেড়ে গেছে। তো আমাদের রান্নাঘর থেকে দেখা যাচ্ছিল বৃষ্টির পরিমাণটা কতটা বেড়ে গেছে। তো এখানে আমার প্রায় একটা দিক হয়ে গেছে, আমি উল্টে আরেকটা সাইড দিয়ে দেবো। কিন্তু তার আগে কিন্তু এই সাইডটা যখন ড্রাই হয়ে গেছে, তো আমি একটু আরেকটু হালকা করে ঘি মানে দিয়ে দিয়েছিলাম, আর পুরো উল্টো দিকটা আমি উল্টে দিয়েছিলাম। তো এখানে দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম যাতে জিনিসটা সুন্দরভাবে হয়, পুড়ে না যায়। কারণ পুড়ে গেলে বা ভীষণ লাল হয়ে গেলে পরে আবার করতে সময় লেগে যাবে, ওর যেতেও দেরি হয়ে যাবে। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু জিনিসটা লাল লাল হয়ে গেছে, কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে যেহেতু আমি কম ফ্লেমে এটাকে করেছি। তো ভালো মতো করে আমি দুটো ওকে দিই, মানে ও তো খুব বেশি খেতে পারে না, তো যার জন্য এই দুটো আমি দিয়ে দিয়েছি টিফিনে। আর কিছু ড্রাই ফ্রুটসও ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা ও কিছু খেয়ে যেতে পারে না। যদি একটু ভারী কিছু খেয়ে যেতে পারতো তাহলে এত কিছু আমার দেওয়ার প্রয়োজন পড়তো না। তো এখানে আমি কিছু কাজু বাদাম, একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছিলাম। কিশমিশটা একটু বেশি পড়ে গেছিলো, তো এতগুলো খাইনি, সেদিন নিয়ে এসেছিলো। তো যাই হোক, মনটা তো মানে না, মনে হয় যেন একটু দিয়ে দিই, যদি পরে খিদে পেয়ে যায় তো খেলো, না খেলে তো নিয়ে আসবে। তো ওখানে আমি টিফিন দিয়ে ও স্কুলে চলে যাচ্ছিলো। তো এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু চিনি ছাড়া। দেখো ঘরের অবস্থা বেহাল, ও চলে গেছে স্কুলে, আর এখানে আমি ঘরটাকে পুরো ক্লিন করব আজকে, পুরো ডিপ ক্লিন। তো দেখো আমার রুমটা পুরো গুছিয়ে নিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও যে আমার রুমটা কীরকম তোমাদের লাগে। আমার রুমটাকে আমি খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুব হালকা করে রেখেছি, মানে বেশি কিছু ঘরের মধ্যে অ্যাড করিনি। যেহেতু ও ছোটো যখন ছিল, জিনিসপত্র তো এলোমেলো বেশি হয়ে যায়, তখন গোছাতে আরও বেশি টাইম লেগে যায়। তো আমি আমার রুমটাকে একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর হালকা রাখি, যাতে বেশি কিছু নোংরা না হয়। কারণ যেহেতু রুমটা খুব ছোট, তো খুব বেশি জিনিস আমি অ্যাড করি না এর মধ্যে। তো ঠিক আমার এখানে হয়ে গেছে। তো আমি দুপুরের খাবার বানাতে চলে এসেছিলাম। তো আজকে আমার কাছে ছিল কাতল মাছের মাথা, তো ওই মাথাটা দিয়ে ভেবেছিলাম আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো যার জন্য এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে লাল করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। আর কেউ বলো না যে আমরা এটা খাই না, কারণ অনেকেই বলে যে মাছের মাথা দিয়ে অনেকে খায় না, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এটা খায়, সবাই জানে। তো এখানে আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছিলাম। মাছের মাথাটাকেও পরে ভেজে তুলে রাখবো। তো এখানে কিন্তু মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেটাও আমি খুব লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি গোবিন্দভোগ চাল যে হয়, গোবিন্দভোগের চালটাকেও আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে কিন্তু ভিজিয়ে আমি সাইড করে রেখেছি। তো ওটাকেও আমি কিন্তু এই মাথাটা যখন ভাজা হয়ে যাবে
তখন একটুখানি আমি ভেজে তুলে রাখবো, সেটা মনে হয় আমি ভিডিওতে করতে ভুলে গেছি। যাই হোক, স্ট্যান্ডটা যেহেতু খারাপ হয়ে গেছে আমার, এই জন্য আমার এটা হাতে ধরে ধরে করতে হয়। মানে স্ট্যান্ডটা যেখানে ফোনটা রাখতে হয় ওটা আমার ঠিক আছে, কিন্তু রাখার জায়গাটা যে আমার ওটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর হচ্ছে টমেটো লাল লাল করে কুচি কুচি করে কেটে লাল লাল করে ভেজে যত রকমের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে চালটাকে দিয়ে ভালো করে গরম জল দিয়ে আলু দিয়ে লাস্টে কিন্তু আমি মাছের মাথাটাকে টুকরো টুকরো করে ভেঙে এটার মধ্যে দিয়েছিলাম, আর লাস্টে গরম মশলা দিয়ে এটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার বরবটি ভাজা করছিলাম। তো এটা তো সেরকম কিছু দেখানো নেই। সেদিন কিন্তু আরও অনেক কিছুই করেছিলাম, চাটনি, ডাল, আরও পটল ভাজা, অনেক কিছু করেছিলাম, বাট এত কিছু কিন্তু আমি পুরো ভিডিওতে দেখাইনি, কারণ সেগুলো অত প্রয়োজন পড়ে না। আর আমি কিন্তু এত কিছু করলেও সেদিন কিন্তু খুবই কম জিনিস খেয়েছিলাম। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হয়ে থাকে যখন আমার তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তখন অনেকে করে সাথে সাথে গোছায়, আমি পারি না। তো এখানে পুরো কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে স্নান করে আমি এখানে ঠাকুরঘরে পুজোও দিতে চলে এসেছিলাম। ঠাকুরঘরে আমার পুজো দেওয়াও প্রায় শেষের দিকে, তারপরে আমি আমার লাঞ্চ করে নেব। অন্যদিন ছেলের সাথেই করি, কিন্তু আজকে আর পারছিলাম না। তো দেখো এখানে আমি শুধু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর পটল ভাজা আর ভাত নিয়েছিলাম অল্প। আর এখানে আমার বিকেল হতে না হতে প্রায় 3টে বেজে যায়, ছেলে কিন্তু চলে এসেছিলো। তখন কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেলও চলে এসেছিলো। তো ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা এসেছিলো, দাদাটা দিতে এসেছিলো আমাকে ওপরে। তো এখানে আমার একটা ড্রেস ছিল, যেটা ওয়ান পিস ড্রেস আর ম্যাক্সি ড্রেস যেটাকে বলা হয়। তো ওটাই আমি অর্ডার দিয়েছিলাম, মানে প্রায় 1 সপ্তাহ ওয়েট করতে হয় ফ্লিপকার্টে। তো আমার এটাই মানে একটু বেশি টাইম লেগে যায়। তো এটা এসছে, তো যথারীতি মানে আমি আর ওয়েট করতে পারছিলাম না, ট্রাই করব, দেখবো যে কেমন এসেছে। তো দেখলাম যে না, বেশ ভালোই এসছে। তো এখানে ড্রেসটা আমি ট্রাই করে তোমাদের সাথে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কীরকম লাগলো আমাকে ড্রেসটা পরে। তো এটা কটনের মধ্যে ছিল, আর আমার নি লেন্থ অবধি ছিল। তো এটা আমার নি লেন্থ নয়, প্রায় অ্যাঙ্কেল লেন্থ অবধি ছিল, নি না, অ্যাঙ্কেল লেন্থ অবধি ছিল, অনেকটাই বড় ছিল। আর দেখো ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার একটু এনকারেজ পাই, তো যাতে আমার ভালো লাগে। তো সেরকম কিছু আর দেখানোর নেই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেহেতু আমার চ্যানেলটা নতুন গ্রো করতে একটু টাইম লাগবে। তো আজকের মতো টাটা।